গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অ্যাডমিশন টেস্ট 2016 দিবা শাখার ইংলিশ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ইংলিশ বাংলা 50 মার্কের মধ্যে 15 মার্কের প্রশ্ন থাকে এবং যেহেতু 15 মার্কের প্রশ্নে আপনি টাইম পাবেন 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই আপনাকে লিখতে হবে, তাহলে অঙ্কে 20, ইংরেজিতে 20, বাংলায় 20, এই 60 মিনিটের মধ্যে প্রশ্ন শেষ করতে হবে। অঙ্কে বেশি একটু সময় লাগতে পারে, সেজন্য চেষ্টা করবেন যাতে 15 মার্কের উত্তর 15 মিনিটের মধ্যেই দেওয়া যায় কিনা সেটা নিয়ে একটু আমাদের ভাবতে হবে। এখানে শুধু প্রশ্ন থাকবে, আমি উত্তর লিখে দিছি। আমি একই কথা বারবার বলছি, এরপরে আর উত্তর লেখা হবে না। প্রথমটা ছিল রাইট ডাউন দ্য মিনিংস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। আপনি ওয়ার্ড মিনিং ইংলিশ টু ইংলিশে লিখবেন, বাংলায় লেখা যাবে না। অনেকে প্রশ্ন করে বলবে এবং বলছেন যে ওয়ার্ড মিনিং স্যার, ও তো বাংলা ভার্সনে পড়ে, ও ওয়ার্ড মিনিংটা কি বাংলায় লিখবে কিনা। মনে রাখবেন, ইংলিশ যদি বলে রাইট ডাউন দ্য মিনিংস ইন ইংলিশ টু ইংলিশ, তখন আপনি ইংরেজিতে লিখবেন। এখানে বলছে মিনিংস ইন ইংলিশ, মানে ইংরেজিতে লিখেন। যদি বাংলায় রাইট ডাউন দ্য ওয়ার্ড মিনিং ইন বাংলা, তখন আপনি বাংলায় লিখবেন। মিনিং লিখতে হবে এবং মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ফলোইং ওয়ার্ডস মানে এই শব্দগুলি দিয়েই আপনাকে মেক সেন্টেন্স করতে হবে। গ্রিটিংস আমি আগেই বলেছি, আমি যে এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড মিনিং লিখে দিছি সেটা একটু ব্যাখ্যা দিয়ে, এক্সপ্লেনেশন দিয়ে লিখেছিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এই শব্দটা আসলে কি। এখন যেহেতু আমাদের আর সময় বেশি নেই, এখন আপনারা আপনাদের মতন ছোট, যত ছোট করা যায় ছোট করে দিবেন। এখন আমরা ছোট করব। গ্রিটিংস, গুড উইশেস, আপনারা যদি গুড উইশেস ভুলে যান, ওয়েলকাম সেটাও হবে। আই গট এ গ্রিটিংস কার্ড ফ্রম মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর কাছ থেকে একটা গ্রিটিংস কার্ড পেয়েছি। এখানে আপনি গুড উইশেস লিখতে পারেন, ওয়েলকাম লিখতে পারেন। ট্রেস, টু ফাইন্ড অর ডিসকভার সামথিং, কিছু একটা পাওয়া। এই আমাদের বইতে এই শব্দটা অনেকবার এসেছে। উই শ্যাল ট্রেস দ্য নাম্বার অ্যান্ড রাইট ইট। আমরা নাম্বারটাকে খুঁজবো এবং লিখব। অ্যাক্টিভিটিস, অ্যাকশন, কাজ। আপনি যদি এখানে অ্যাক্টিভিটিস ওয়ার্ক লিখেন তাও কিন্তু হবে। এখন যত ছোট করা যায়, উই ডোন্ট লাইক হিস অ্যাক্টিভিটিস, তার যে কাজকর্ম, এগুলি আমাদের পছন্দ নয় বা আমরা পছন্দ করি না। অ্যান্ড আলফাবেট, দ্য লেটার্স অফ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার যে আপনার কি থাকে অক্ষর, বাংলা ভাষার অক্ষর আছে, ইংরেজি ভাষার অক্ষর আছে, প্রত্যেকটা ভাষার এই অক্ষর আছে। সেটি দ্য লেটার্স অফ আ ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি বর্ণমালায়, অ্যালফাবেট বর্ণমালায় 26টা কি আছে, অক্ষর আছে। আন্ডারলাইন, টু ড্র এ লাইন আন্ডার এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের নিচে একটা লাইন টানা বা একটা সেন্টেন্সের নিচে একটা লাইন টানা। আই শ্যাল আন্ডারলাইন দ্য মেইন ওয়ার্ডস, আসল শব্দগুলি আমি আন্ডারলাইন করব। তো এখানে ছিল রাইট ডাউন দ্য মিনিংস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। আপনি যে শব্দগুলি থাকবে ব্র্যাকেটের মধ্যে তার অর্থটা লিখবেন এবং মূল শব্দ দিয়ে বাক্য রচনা করবেন। বাংলায়ও আসে, শব্দের অর্থ লিখো ও মূল শব্দ দিয়ে বাক্য রচনা করো। ক্লিয়ার? এরপর আসে নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বই থেকে এসেছে।
Anita Sarkar is a dash. Anita Sarkar is a teacher. কেউ বলছে স্যার অনিতা সরকার ইজ এ হাউসওয়াইফ, তত হয়, কিন্তু আপনারা দেখবেন তার প্রফেশনে সে বলছে শি টিচার্স ক্লাস 1 and 2, তাহলে আমরা লিখব যে অনিতা সরকার ইজ এ টিচার বাট নট হাউসওয়াইফ। উইথ আওয়ার নোজ উই ক্যান স্মেল, আমরা নাক দিয়ে কি করি, গন্ধ নেই। এই কথাটা আমরা বইতে হুবহু পাবো না, কিন্তু বইয়ের যে কর্মকাণ্ড সেখানে আমরা দেখতে পাবো উইথ আওয়ার নোজ উই ক্যান স্মেল। দ্য সাইডস অফ সুমন অ্যান্ড সালাম আর স্ট্রেইট। এটা কত পৃষ্ঠায় আছে? 42। উই আর সুমন অ্যান্ড সালাম, আওয়ার সাইডস আর স্ট্রেইট। প্রত্যেকটা জিনিসেই বইতে পাওয়া যাবে, অতএব বইটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। What number 3 answer the following question, প্রশ্নের উত্তর দিতে হবে। একটু ভালো করে দেখবেন। What do you understand by role play? রোল প্লে কথাটার অর্থ কি, বা রোল প্লে দিয়ে আপনি কি বুঝেন, এই কথাটা আপনারা এই নির্দেশনায় যে 11টা শব্দ আছে তার মধ্যে রোল প্লে মনে করো একটা সিচুয়েশন, একটা অবস্থায় কোনো একটা ঘটনা ঘটছে, সেখানে যখন আপনি উপস্থিত থাকবেন আপনার যে কর্মকাণ্ড সেটাই হলো আপনার রোল প্লে। অ্যান অ্যাক্টিভিটি ইন হুইচ পিপুল অ্যাক্ট এ সিচুয়েশন, একটা অবস্থা, যে কোনো একটা অবস্থার মধ্যে মানুষ যখন তার কাজটা করে সেটাই তার রোল প্লে। মনে করেন রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক পড়ে আছে, অনেক লোক জড়ো হয়েছে, সেখানে আপনিও আছেন, আপনার রোল প্লেটা কি হবে? সেখানে আপনার কাজটা হবে একটা গাড়ি ডাকা বা একটা ভ্যান ডাকা বা একটা ট্যাক্সি ডেকে এই লোকটাকে ধরে হাসপাতালে নেওয়া হবে, প্রথম রোল প্লে। এখানে গন্ডগোল হলে আপনাকে আপনি আছেন, আপনি থামান, এটি আপনার রোল প্লে। অর্থাৎ সেই সিচুয়েশনে আপনি যে কাজটা করবেন সেটাই রোল প্লে। ক্লিয়ার? নাম্বার বি, ড্র এ সার্কেল ইন এ স্কোয়ার। জাস্ট এখানে লেখা আছে ড্র এ সার্কেল ইন এ স্কোয়ার, একটা স্কোয়ারের মধ্যে ড্র এ সার্কেল ইন এ স্কোয়ার, একটা স্কোয়ারের মধ্যে, স্কোয়ার মানে 4 বাহু সম্পর্ক সমান হবে স্কোয়ার, সেখানে ভিতরে একটা সার্কেল আপনাকে কি করতেছে, আঁকতে বলছে। এটা অনেকে বুঝবে না। আমি ছবিটা দেখেন, এটা আমাদের বইয়ের 43, রিড ড্র অ্যান্ড কালার, এখানে আছে ব্লু সার্কেল। এখানে ব্লু অর্থাৎ আপনার তো রং আপনি নিয়ে যাবেন না, বা রং নাই, তাই স্যার একটু সহজভাবে লিখছে ড্র এ সার্কেল ইন এ স্কোয়ার, একটা স্কোয়ার 4 বাহু সমান, সেখানে ভিতরে একটা সার্কেল আঁকতে বলছে। আমি একটা স্কোয়ারের মধ্যে একটা সার্কেল আঁকি। এখানে আছে অ্যান অরেঞ্জ ট্রায়াঙ্গেল, এখানে স্যারের পরে দিতে পারে ড্র আ ট্রায়াঙ্গেল ইন এ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল আঁকো, তাও দিতে পারে। অথবা এটা বুঝতে হবে, ড্র এ সার্কেল ইন এ স্কোয়ার, একটা স্কোয়ার আপনি আঁকেন, তার মধ্যে আপনি একটা সার্কেল আঁকেন। এগুলি কিন্তু সব বইয়ের। ক্লিয়ার? সি নাম্বার, হোয়াট ডিড দ্য ব্ল্যাক ক্যাট ওয়্যার? কালো বিড়ালটি কি পরেছিল সেটা বইতে আছে, আমরা জানি কি পরেছিল কালো বিড়ালটি। এখানে দ্য ব্ল্যাক ক্যাট ওর আ হ্যাট, এখানে দেখেন 46, আমি ওখানে লিখি নেই, এখানে একটা কালো বিড়াল, মাথায় একটা কি আছে, হ্যাট, আ ব্ল্যাক ক্যাট ইন হ্যাট। একটু সারে ঘুরে লিখছে হোয়াট ডিড দ্য ব্ল্যাক ক্যাট ওয়্যার, দ্য ব্ল্যাক ক্যাট ওর, এখানে ডিড আছে, সেই জন্য এই ওয়্যারের কি করতে হবে, পাস্ট ফর্ম লিখতে হবে, দ্য ব্ল্যাক ক্যাট ও আ হ্যাট। ক্লিয়ার? নাম্বার 4, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে কিন্তু সব দুটো আসছে, একটা ইন আর একটা আন্ডার, এগুলি সবই কিন্তু প্রিপোজিশন। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, ইন, আ ব্ল্যাক ক্যাট,
ইন এ হ্যাট। এখানে দেখেন পরেরটা আছে a blue bear with long hair, with এটা প্রিপোজিশন। a red rat under mat, under a red rat under a mat, under preposition। a brown ox on a box, on preposition। এখানে যে ওইটা আমি বই শুধু প্রিপোজিশনটা দেখাবার জন্য আমি বইয়ের সেন্টেন্স দুইটা লিখেছি, কিন্তু আপনি এই ইন এবং আন্ডার দিয়ে আপনি আপনার মতন করে লিখতে পারেন। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মাই বুক ইজ আন্ডার দ্য ডেস্ক। এগুলি আপনারা নিজেরা বানাই লিখতে পারবেন। শুধু মনে রাখবেন এগুলি কিন্তু প্রিপোজিশন। এখানে 4টা প্রিপোজিশন এখানে রয়েছে। একটা হলো ইন, একটা হলো উইথ, একটা হলো আন্ডার, আর একটা হলো অন। ক্লিয়ার? 5 নাম্বার নিয়ে অনেকের মনে অনেক দ্বিধা থাকে। 5 নাম্বার প্রশ্নটা অনেকবার এসেছে, আমি দেখেছি। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োরসেলফ অ্যাকর্ডিং টু এ টেক্সট। তোমার বই অনুসারে 4টা কি লিখতে বলছে? সেন্টেন্স লিখতে বলছে তোমার বই অনুসারে। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে 4টা সেন্টেন্স। এখানে হবে মাই নেমস লাকি, আমার নাম লাকি। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই এম রাউন্ড, আমি গোলাকার। কালার মি ব্লু। এই 4টা, যদিও এখানে মাই সেলফ লেখা নাই, শুধু লেখা আছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োরসেলফ অ্যাকর্ডিং টু এ টেক্সট। তোমার এই টেক্সট বই অনুসারে 4টা সেন্টেন্স তোমার সম্পর্কে লিখতে হবে। তাই বলছে মাই নেম ইজ লাকি, আই লাইক ইউ, আই এম রাউন্ড, কালার মি ব্লু। এই 4টা সেন্টেন্সই আছে। অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে, তারা মনে করে যে এটা হবে কমপ্লিট উইথ ইউর ইনফরমেশন। এখানে 52 পেজ দেখবেন। মাই নেম ইজ ড্যাশ, ইন দ্য মর্নিং আই ড্যাশ মাই ফেস, আই ড্যাশ মাই ব্রেকফাস্ট, দেন আই ড্যাশ মাই টিথ, আই ড্যাশ টু স্কুল, মাই টিচার ইজ ড্যাশ। এটা কিন্তু মাই সেলফ ইনফরমেশন, কিন্তু এখানে বলছে এটা হবে না, কারণ এখানে 4টা সেন্টেন্সের বেশি আছে। এখানে বলছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োরসেলফ অ্যাকর্ডিং টু টেক্সট। 4টা সেন্টেন্সই আছে এখানে। ক্লিয়ার? অতএব এটা ভুলে লিখবেন না। 6 নাম্বার আছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। সে হাঁসটির পেট কাটলো কিন্তু কোনো ডিম পেল না। একদম শেষে হি কাট দ্য বেলি অফ দ্য গুস বাট ডাজ নট গেট এনি এগ। তুমি বিকালে কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? রিমা অপেক্ষা করে, রিমা ওয়েটস। বাক্যগুলো তোমার খাতায় লিপিবদ্ধ করো। কপি দ্য সেন্টেন্সেস ইন ইয়োর এক্সারসাইজ বুক। এই সেন্টেন্সটা বিভিন্নভাবে আসে, ট্রান্সলেট করতে বলছে। আবার এটা উল্টাপাল্টা, বাংলায় উল্টাপাল্টা আসে, ইংরেজিতে উল্টাপাল্টা আসে, সাজাই লিখতে হয়। এই ছিল অ্যাডমিশন টেস্ট 2016 দিবা ডে শিফটের প্রশ্ন। অর্থাৎ আমরা জানি যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে মর্নিং এবং দিবা আলাদা প্রশ্ন আসে। মর্নিং এর বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন একই প্রশ্ন আসে। আবার ডে শিফট, এটা মর্নিং এবং মর্নিং আর ডে আলাদা শিফট। এটা ডে শিফটের বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন একই প্রশ্নে তারা পরীক্ষা দেয়। আবার মর্নিং সেটা বাংলা এবং ইংলিশ ভার্সন একই প্রশ্ন পরীক্ষা দেয়। ক্লিয়ার? এই ছিল আমাদের ডে শিফটের বাংলা ইংলিশ ভার্সনের 15 মার্কের ইংরেজি প্রশ্ন। আশা করি বুঝতে আপনারা পেরেছেন। আমি বারবার আপনাদের অনুরোধ করেছি আপনারা একটা সাবজেক্ট নিয়ে
সময় নষ্ট করবেন না। একটা শুধু ইংরেজি 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 না, ইংরেজি বাংলা অঙ্ক তিনটা সাবজেক্ট নিয়ে সমান তালে চলতে হবে। ইংরেজি যদি আপনি 1 ঘন্টা পড়েন, বাংলাও 1 ঘন্টা পড়েন, অঙ্ক 1 ঘন্টা পড়েন, তিনটা সাবজেক্টেই আপনাকে পূর্ণ মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে। এবং রেসিডেন্সিয়ালে যেহেতু আমাদের সাধারণ জ্ঞান নাই, কিন্তু সেন্ট জোসেফে যেহেতু সাধারণ জ্ঞান আছে, তাই সাধারণ জ্ঞান আপনাদের শুয়ে শুয়ে আপনারা যে শিটটা আমি দিয়েছি পড়েন, প্রত্যেক দিনের পেপারের হেডলাইনটা পড়েন, মূল ঘটনাগুলি পড়েন। একটা জিনিস মনে রাখবেন, আগে বাংলা 12 মাসের 5টা মাস ছিল 31 দিনে, এখন এই গত বছর থেকে কিন্তু 6টা মাস হয়েছে, অর্থাৎ আশ্বিন মাসও যোগ হয়েছে। প্রথম 6টা মাস 31 দিন, এটা মনে রাখবেন। আশা করি আজকের ক্লাস বুঝতে পেরেছেন। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করেন, কোনো পড়া জমিয়ে রাখবেন না। ভালো থাকবেন, 20 সেকেন্ড হাত ধুবেন, বাবা মার কথা শুনবেন এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়বেন। আগামী ক্লাস আমাদের অঙ্ক ক্লাস, যদিও 2016-র অঙ্কগুলি একটু টাফ। এবারও দেখেছি প্রভাতী শাখায় 10টা প্রশ্ন এসেছিল, দিবা শাখায় 10টা প্রশ্ন, অর্থাৎ 20টা প্রশ্ন এই সকাল বিকাল মিলিয়ে এসেছিল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।